শিক্ষালো প্রসারিত ফেসবুক পেজের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আমি চিন্তা ভাষণ সরকারি শিক্ষক সরকারি প্রাথমিক বিদ্যালয় কিশোর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে এই শিক্ষালো প্রসারিত ফেসবুক পেজের পক্ষ থেকে 3 দিন ব্যাপী লাইভ ক্লাস চলছে। তো আমরা আসলে আরও আগে এই ক্লাসটি নেওয়ার কথা ছিল, বিভিন্ন সমস্যার কারণে আসলে নিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বন্ধুরা। তো এই পর্যায়ে আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। তো দেখতে পাচ্ছ যে এই ফেস্টিভ্যাল উপলক্ষে আমি একটি বিশেষ ক্লাস নিয়ে এসেছি। এখানে ইতিমধ্যে বোর্ডের মধ্যে দেখেছো যে আমাদের আজকের যে এই সমস্যাটি দেয়া আছে। তো আমি একটু দেখে নিই আমাদের সাথে কারা কারা যুক্ত আছে। আমি তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ঠিক আছে বন্ধুরা? আবারও স্বাগত জানিয়ে এখন শুরু করছি তোমাদের ক্লাস। তো এই যে দেখো, উপরে একটি গাণিতিক সমস্যা আছে, আমরা সেই সমস্যাটা আমরা এখন বোর্ডে সমাধান করব। তো বন্ধুরা, আমি তোমাদেরকে বলবো তোমরা একটু আগে গাণিতিক সমস্যাটি তোমরা আগে একটু বোর্ডে উঠিয়ে নাও, তারপর আমরা তোমাদের খাতায় উঠিয়ে নাও, তারপর আমরা বোর্ডে এই সমাধানটা করব। তো দেখো আমাদের এই সমস্যায় কী আছে। একটি আয়তাকার পার্ক রয়েছে যার প্রস্থ 50 মিটার এবং এর ক্ষেত্রফল 4250 বর্গ মিটার। পার্কটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, তারপর গেছে পার্কের পরিসীমা কত। তো বন্ধুরা একটু দেখো, এবং কি পার্কের দৈর্ঘ্যকে একটি ত্রিভুজের ভূমি এবং প্রস্থকে উচ্চতা ধরে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার কথা বলছে। হ্যাঁ, দেখো খুবই চমৎকার একটি গাণিতিক সমস্যা আজকে তোমাদের মাঝে আমি নিয়ে এসেছি, যেখানে তোমাদের চিন্তা করার অনেক সুযোগ আছে। তো দেখো আগে এই পার্কটির দৈর্ঘ্য কত, এখানে কি দেওয়া আছে? প্রস্থ কত? 50 মিটার এবং এর ক্ষেত্রফল কত আছে? 4250 বর্গ মিটার। ঠিক আছে, তাহলে আমরা আগে এটা খাতায় উঠিয়ে বুঝলো? হ্যাঁ, খাতায় আগে আমরা বোর্ডে আগে আমরা উঠিয়ে নিই। দেখো দেওয়া আছে কি, পার্কের প্রস্থ সমান কত? পার্কের প্রস্থ সমান কত? 50 মিটার। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে তোমার এখানে দেখো, পার্কের ক্ষেত্রফল সমান কত? 4250 বর্গ মিটার। 4250 বর্গ মিটার। তাহলে এখন আমরা কি করব? বলছে আমাদের কি দৈর্ঘ্য বের করার জন্য না? তাহলে আমরা লিখতে পারি কি, আমরা জানি পার্কের দৈর্ঘ্য সমান কত? ক্ষেত্রফল বা প্রস্থ। ক্ষেত্রফল বা কত? প্রস্থ। ঠিক আছে, তাহলে এখানে ক্ষেত্রফল কত আছে? দেখো 4250 বা প্রস্থ কত? 50। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখন 50 এখানেও শূন্য এখানেও শূন্য, আমরা সহজ পদ্ধতিতে গুণ দিব। 5 দ্বারা আগে আমরা গুণ করে দেবো। 5 দ্বারা গুণ করে 4250। আচ্ছা, তো কত হয় এখানে দেখো, যদি আমরা ভাগ করি তাহলে এখানে একক দশক, এককের ঘরও যায় না, দশকের ঘরও যায়। তাহলে 5 গুণ 8 কত? 40। হাতে থাকে কত? 2, এখানে কত? 5। তাহলে 5 গুণ 5 সমান কত? 25। তাহলে কত হলো? 85 কি মিটার। কত? 85 মিটার। ঠিক আছে, এখন সুতরাং আমরা কি দিতে পারি? পার্কের দৈর্ঘ্য সমান কত? 85 মিটার। ঠিক আছে বন্ধুরা,
আমাদের আজকের এই গাণিতিক সমস্যাটা কিন্তু আমার আরও আগে নিয়ে আসার কথা ছিল, কিন্তু আসলে আমার এই যান্ত্রিক ত্রুটির কারণে, নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে আমি আসতে দেরি হয়েছে, বিধায় দুঃখ প্রকাশ করছি আবারও। তো তোমরা দেখো এই সমস্যাটা বুঝতে পেরেছ কি না। হ্যাঁ, আমাদের শিক্ষার্থী বন্ধু তোমাদের আমাদেরকে, তো এখন আমরা যে এরপর যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা এখন আমরা একটু দেখি, কি বলো? আচ্ছা, এখন যেটা আমরা সমাধান করব সেটা হলো এর পরের অংশটুকু। কি চাইছে আমাদের? পার্কের পরিসীমা কত। এখানে আমরা পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছি 85 মিটার, ঠিক না? আচ্ছা, আর প্রস্থ কত দেয়া আছে? 50। প্রস্থ দেয়া আছে কত? 50, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ক হতে প্রাপ্ত, আমরা এই সোজা লিখি। হ্যাঁ, ক হতে প্রাপ্ত পার্কের দৈর্ঘ্য সমান কত? 85 মিটার, ঠিক আছে। দেখো খল। আচ্ছা, তাহলে এবং দেয়া আছে কি পার্কের প্রস্থ কত? দেয়া আছে পার্কের প্রস্থ সমান কত? 50 মিটার। তাহলে আমাদের কি চাইছে? পার্কের পরিসীমা কত, এটাই তো চাইছে নাকি? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি পার্কের পরিসীমা সমান কত? পরিসীমা যখন আমাদের বের করতে হয় সেই জন্য আমাদের দৈর্ঘ্য যোগ প্রস্থ, ঠিক আছে, গুণ কত? 2। দৈর্ঘ্য এবং প্রস্থকে যোগ করে 2। এখানে কেন আমাদের এটা দৈর্ঘ্য এবং প্রস্থ? দৈর্ঘ্য কাটা এখানে দুইটা, একটা আয়তক্ষেত্রের কি দুইটা দৈর্ঘ্য থাকে, সেই জন্য দৈর্ঘ্য প্রস্থ কাটা থাকে দুইটা। এই জন্য আমাদের উভয়কে আমরা 2 দ্বারা গুণ করে দেবো। প্রস্থ এবং দৈর্ঘ্যকে আমরা যোগ করার পর উভয়কে আমরা কি 2 দ্বারা গুণ করে দিব। তাহলে দৈর্ঘ্য কত? একক। এখানে কি হবে আমাদের? একক। আচ্ছা, তাহলে 2। এখানে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য কত বন্ধুরা দেখো? দৈর্ঘ্য হলো কত? 85 যোগ প্রস্থ কত? 50। কি হবে এখানে? একক কি হবে এখানে? মিটার। তাহলে 2 গুণ কত? 0, 5 আর 8 আর 5 কত? 13, ঠিক আছে বন্ধুরা। তো আমরা এখন গুণ করে দিতে পারি, বা আমরা গুণ চিহ্ন আমরা এখানে দিয়ে দিতে পারি। দেখো কত? 5, 8 আর 5 কত? 13। এত কি আমাদের মিটার। এখন যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে কত হয়? 2 দ্বারা গুণ দিলে 2 গুণ 5 কত? 5 গুণ 2 10 এর 0 হাতের 1, 2 গুণ 3 6 আর 1 7, 2 গুণ 1 সমান 2। তাহলে কত? 270 কি মিটার, ঠিক আছে বন্ধুরা। তাহলে সুতরাং পার্কের পরিসীমা কত হবে? দেখো, দেখা যাচ্ছে না বন্ধুরা? দেখো, তাহলে আমরা কি লিখতে পারি এখন? সুতরাং পার্কের পরিসীমা সমান 270 মিটার, ঠিক আছে বন্ধুরা। আমরা দ্বিতীয় সমস্যাটাও সমাধান করলাম। এখন আমাদের যে তৃতীয় যে সমস্যাটা এখানে আছে, দেখো তৃতীয় সমস্যাটা কি বলছে আমাদের এখানে। তৃতীয় সমস্যাটা কি আছে এখানে দেখো, পার্কের দৈর্ঘ্যকে একটি ত্রিভুজের ভূমি। পার্কের দৈর্ঘ্যকে একটি ত্রিভুজের ভূমি, ঠিক আছে। তাহলে পার্কের দৈর্ঘ্য কত? এখানে দেওয়া আছে কত? 85 মিটার। দেখো এখানে এই যে একটা ত্রিভুজ আমি এখানে আঁকলাম, ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এটা একটু এই দিকে আনছি। হ্যাঁ, দেখো পার্কের দৈর্ঘ্য কত? 85 মিটার। আচ্ছা, প্রস্থ কত? 50 মিটার, ঠিক আছে। পার্কের দৈর্ঘ্যকে ভূমি এবং প্রস্থকে উচ্চতা। প্রস্থ কত? 50 যদি ধরা হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে ভিতরের অংশ কত?
তো আমরা এটা আমরাকে লিখতে পারি এভাবে, দেখো প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, ত্রিভুজের ভূমি সমান কত 85 মিটার। ত্রিভুজের কি উচ্চতা সমান কত 50 মিটার। তাহলে এখন আমরা জানি কি, আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে, ভূমি গুণ উচ্চতা বর্গ একক। তাহলে ভূমি কত 85 গুণ উচ্চতা কত 50, ঠিক না? এত কি হবে এখানে বলো, এখানে কি হবে, এখানে বর্গ মিটার, ঠিক আছে। তাহলে এখন 85 কে যদি আমরা 50 দ্বারা গুণ করি তাহলে কত হয়, এখানে দেখো 5 দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে শূন্যটা আমরা এখানে বসায় দিতে পারবো। আমরা এই সহজ পদ্ধতির গুণ যদি আমরা করি তাহলে 5 গুণ 5 কত 25 আর 5 হাতের কত থাকে এখানে 2, ঠিক আছে। এখানে একটু আমাদের সমস্যা হয়েছে, ভূমি গুণ উচ্চতা ভাগ 2 হবে। হ্যাঁ দেখো আমরা এখানে একটু কারেকশন করে দেই, ভাগ 2 বর্গ একক, ঠিক আছে। তাহলে আমাদের এখানে কি দিব, আমরা ভাগ 2 কি দিব, আমরা বর্গ মিটার, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন 85 কে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে কত হয়, 5 গুণ 5 25 হাতের 2, 5 গুণ 8 40 7 2 কত 42 আর 0 ভাগ 2। আমরা এখন 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়, দেখো 42 5 0। তাহলে 4 এর মধ্যে যায় 2 কতবার, 2 বার, তাহলে কত হয় এখানে 4, এখানে 2 এর মধ্যে কতবার যায় 1 বার, ঠিক আছে। তাহলে কত থাকে এখানে 0, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কত, শূন্যর মধ্যে যায় না, ঠিক যায় কি যায় না। তাহলে এখন আমাদের কত আনবো, আমরা 5 আনলে তাহলে কত হয়, এখানে দেখো আমাদের শূন্যর মধ্যে যায় না, এই আমরা এখানে 0 দিই, ঠিক আছে। আচ্ছা তারপর আমাদের কি এখন 5 কেটে নামাবো, 5 কেটে নামালে কত হয়, 5 এর মধ্যে 2 কতবার যায় 4 বার, ঠিক না বন্ধুরা, কতবার যায় তাহলে এখানে দেখো 4 2 সরি কত হয়, এখানে দেখো 2 গুণ 2 কত 4 থাকে কত, এখানে 1 থাকে না বন্ধুরা। আচ্ছা তাহলে এখন আমাদের কত, এই 0 যদি কাটে নাও তাহলে কত হয়, এখানে 5, তাহলে কত হয় 5 গুণ কত 10, তাহলে কত হলো এখানে বন্ধুরা দেখো কত 2 1 2 5, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন আমাদের যে কি হলো দেখো, কোনটা ভুল হচ্ছে স্যার তো বলে দেন। আচ্ছা আমরা ভাগটা আবার দেখাই না হয়, দেখো এই যে এখানে 2 দ্বারা কত 4 2 5 0, দেখো তাহলে 2 গুণ 2 কত 4 থাকে কত এখানে 2, তাহলে কতবার যায় 1 বার, তাহলে কত থাকে এখানে 5 কেটে নামালাম, 0 মধ্যে জানা আমরা 5 কেটে নামালাম, তাহলে 5 2 গুণ 2 কত 4 থাকে কত এখানে 1, তাহলে যদি আমরা এই 0 কেটে নামাই তাহলে 5 গুণ 2 সমান কত 10, ঠিক আছে। এই যে দেখো 2 1 2 5 কি বর্গ কি মিটার, বর্গ মিটার, ঠিক আছে বন্ধুরা। আমরা আবার একটু ভাগটা আবার দেখিয়ে দিলাম। আচ্ছা আমাদের একজন ম্যাডাম বলতেছেন বা কে আমরা জানি না, বলছে ভুল হচ্ছেন, তো আমরা আবার একটু ভাগটা আবার দেখিয়ে দিলাম, দেখেন একটু। এখন আমাদের কি হবে পরে দেখো বন্ধুরা, এই তাহলে আমরা কি লিখবো, সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে,
কত হবে দেখো, এই যে 2 1 2 5 কি বর্গ, ঠিক আছে। তাহলে এই লাইভ ক্লাস ফেস্টিভ্যালে আজকে এই ক্লাসটি আমি এখানেই শেষ করব বন্ধুরা। তোমরা আবার প্রয়োজনে আবার একটু দেখে নেবে। তো শেষ পর্যায়ে আবার তোমাদেরকে আমি ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো আজকে ভালো থাকো বন্ধুরা।